বাংলাদেশের সাথে যুদ্ধ করার আগে হেরে গেল ভারত। বাংলাদেশের ওপরে সার্জিক্যাল স্ট্রাইক মারার কথা ছিল ভারতে, কিন্তু তারা সেটি না করতে পেরে তারা আবার আগের মতো মিল হতে চায়। তাই তাদের বিদেশ মন্ত্রীকে বাংলাদেশে পাঠাবে সেই বিষয়ে কথা বলার জন্য। ভারত কয়েকটি কারণে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারছে না। চলুন জেনে নেওয়া যাক সে কারণগুলো কি, যে কারণে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারছে না বা বাংলাদেশকে এই কারণগুলোর কারণে কোনোদিন হারাতে পারবে না। কারণ নাম্বার 1, নেপাল। যদি আপনি ভারতের ম্যাপকে দেখেন তাহলে দেখতে পারবেন যে ভারত নেপালকে 3 দিক দিয়ে ঘিরে রয়েছে এবং নেপালের কোনো সামুদ্রিক পথ নেই। এবং নেপাল ও হিন্দু রাষ্ট্র এবং কি ভারত হিন্দু রাষ্ট্র, তাও তাদের সম্পর্ক কেন দিন দিন খারাপ হচ্ছে। কিছু বছর আগে নেপাল এবং ভারতের জমিনে একটি ইস্যু উঠে আসে, ঠিক তখনই গো টু ব্যাক ইন্ডিয়া নামক একটি স্লোগান তুলে ধরে নেপালের জনগণ চায় যে ভারত এবং নেপাল যেন আবার এক হয়ে যায়। আর এটা দিন দিন বাড়তে থাকে এবং নেপালের রাজনীতিবিদরা এই বিষয়টাকে ভালো চোখে দেখে না এবং নেপালের রাজনীতিবিদরা চীনের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করে। আর ঠিক তখনই যখন নেপাল রাজনীতিতে যখনই পরিবর্তন আসে তখনই তারা চীনের সাথে ভালো সম্পর্ক করা শুরু করে দেয়। চীন একটি সুপার পাওয়ার এবং কি ভারত একটি এশিয়া সুপার পাওয়ার কান্ট্রি, কিন্তু ভারতকে জব্দ করার জন্য চীনই যথেষ্ট। আমেরিকার বিদেশ মন্ত্রী ভারতে আসে এবং ভারতের সাথে গোপনে মিটিং করে এবং তারা নেপালে চলে যায় এবং তারা নেপালকে ধমকি দেয় যে নেপাল চীনের সাথে খারাপ সম্পর্ক গড়ে তোলে। এবং নেপালে একটি পোখরা নামক জায়গায়, যেটি কিনা ভারতের সাথে লাগানো, সে জায়গায় চীন $120 বিলিয়ন খরচ করে বিমানের মধ্যে বানাচ্ছে। সেখানে কোনো বিদেশি বিমান নামার কোনো অনুমতি নেই, তাও এই প্রজেক্টটি করা হচ্ছে। এটি করার কারণ হলো ভারতের সাথে যুদ্ধ লাগার পরে অস্ত্র ঘাঁটি বানানো যায়। নেপাল নিজের দেশের স্বার্থে আমেরিকা এবং ভারতের চোখ রাঙানোর পরেও চীনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলছে। বর্তমানে ভারতের সাথে যে দেশে যুদ্ধ লাগুক না কেন, সেই দেশগুলোকে চীন ভরপুর টাকা এবং কি সৈন্য দিবে এবং কি অস্ত্র দেবে, কারণ চীন চায় যে ভারত যেন ধ্বংস হয়ে যায়। যদি ভারতকে চীন ধ্বংস করতে পারে তাহলে চীনকে বিশ্ব রাজত্ব করতে কেউ আটকাতে পারবে না। এখন যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগে তাহলে চীন সম্পূর্ণ খরচ এবং কি সম্পূর্ণ অস্ত্র সৈনিক চীন একলাই দিবে, কারণ চীনের মেন টার্গেট হলো ভারতকে ধ্বংস করা। যদি ভারতকে ধ্বংস করতে পারে তাহলে চীন আমেরিকাকে ধ্বংস করতে পারবে। কারণ নাম্বার 2 হলো পাকিস্তান। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আগে থেকে খারাপ এবং কি পাকিস্তান হলো ভারতের চিরশত্রু। যদিও পাকিস্তান বাংলাদেশের সাথে আগে শত্রুতা ছিল, কিন্তু বর্তমানে পাকিস্তানের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক গড়ে উঠছে। যদি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ লাগায় তাহলে ঠিক তখনই পাকিস্তান ভারতের কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে আক্রমণ করে বসবে এবং পাকিস্তানের মতো শক্তিশালী রাষ্ট্রকে ঠেকাতে ভারতের আর্মিরা হিমশিম খেয়ে যাবে এবং কি দুই দেশের সাথে যুদ্ধ লাগার কারণে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। কারণ নাম্বার 3 হলো চীন নিজেই। চীনের সাথে কিছুদিন পরপরই ভারতের যুদ্ধ লেগে থাকে এবং কি তাদের উভয়পক্ষে দুই দেশের সৈনিকই মরে। আর এরকম পরিস্থিতি হলে ভারতকে চারদিক দিয়ে আক্রমণ করবে, যেরকমটা ইসরায়েলকে করা হচ্ছে। তাই ভারত ভুলেও যুদ্ধে বর্তমানে নামবে না। ভিডিওটিকে ভালো লাগে ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।